গাজা সিটির আশ-শিফা হাসপাতালের বাইরে আল জাজিরার তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও তার ৪ সহকর্মী। হামলার সময় তারা সাংবাদিকদের থাকার জন্য বানানো একটি তাঁবুতে অবস্থান করছিলেন। গতকাল রোববার রাতেই এই হামলার ঘটনা ঘটে। আল জাজিরার তথ্য অনুযায়ী নিহতরা হচ্ছেন প্রতিবেদক আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরেইকে এবং ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করেই ইসরায়েল হামলা চালায়। আল জাজিরা এক বিবৃতিতে এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা এবং টার্গেটেড অ্যাসাসিনেশন হিসেবে আখ্যা দিয়েছে। এদিকে হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ টেলিগ্রামে জানায় তারা আনাস আল শরীফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, কেননা ২৮ বছর বয়সী আনাস আল শরীফ ছিলেন আল জাজিরা আরবির পরিচিত মুখ। তিনি গাজায় উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করছিলেন। ২৮ বছর বয়সী আল শরীফ মৃত্যুর কিছু আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজা সিটিতে তীব্র ইসরায়েলি গোলাবর্ষণের কথা পোস্ট করেন। মৃত্যুর পর তার এক বন্ধুর মাধ্যমে একটি পূর্বলিখিত পোস্টও প্রকাশিত হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যার দায় স্বীকার করেছে এবং মিথ্যে দাবি করেছে যে আনাস আল শরীফ হামাসের সশস্ত্র বাহিনীর একটি ইউনিটের নেতা ছিলেন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।